হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মুভি রিভিউ বাই বস। কিন্তু অ্যাকচুয়ালি এই সপ্তাহে শুক্রবার দিন খুবই শুকনো যাকে বলে, একদম ড্রাই যাকে বলে, সে শুকনো এবং ড্রাই উইক ছিল। না বাংলা না হিন্দিতে কোনো জায়গাতে কোনো মুভি রিলিজ হয়নি। কিন্তু হ্যাঁ, এই শুক্রবার কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে একটা নতুন মুভির হচ্ছে টিজার ড্রপ করেছে, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। ঠিক আছে, তো মুভির ডিরেক্টর হচ্ছে মিলাভ জাফরি। আমি জানি না মিলাভ জাফরি হচ্ছে সেই লেভেলের ডিরেক্টর যে হচ্ছে মাস্তির মতো মুভি বের করেছে, মানে যেখানে হচ্ছে কমেডি, 18+ কমেডি রয়েছে, ঠিক আছে। আবার মাস্তি মাস্তি সিরিজ বেরিয়েছে এবং সত্যমেব জয়তে মানে দেশাত্মবোধক যাকে বলে, প্যাট্রিয়টিজম যে টাইপের মুভি, সেই টাইপের মুভিও কিন্তু করেছে। এবং এটা দেখা যাচ্ছে পিওরলি রোমান্স মুভি, যেটা হর্ষবর্ধন রানে অ্যান্ড সনম সনম অ্যাক্ট্রেস, তো তার সাথে করেছে। তো এই মুভিটার টিজারটা এবং এই মুভিটা রিলিজ করছে কিন্তু দিওয়ালি উইকেন্ডে অলরেডি আমরা কিন্তু জানি যে থামার মতো একটা বিগ স্কেলের ম্যাডকের একটা মুভি বেরোচ্ছে, যার লাস্ট মুভি ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারহিট হয়েছে, তার সাথে কিন্তু এই মুভিটা ক্ল্যাশ করছে। এবং এই মুভিটা সবচেয়েটা ভালো বলতে পারো, খারাপও বলতে পারো, যে এত বড় সাহস দেখিয়েছে যে দিওয়ালিতে রিলিজ করছে যেটা, এবং তার সাথে ক্ল্যাশ করছে যেখানে আয়ুষ্মান খুরানা একটা ওয়েল মেড এক সুপারস্টার এই মুহূর্তে রয়েছে। স্টার, সুপারস্টার না হলেও স্টার বলা যেতে পারে, যেখানে পরেশ রাওয়ালের মতো অ্যাক্টর রয়েছে, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো এত হাইফাই লেভেলের একটা অ্যাক্টর রয়েছে, তার সাথে কিন্তু ক্ল্যাশ করছে। পুরোটাই মুভিটা হচ্ছে, পুরো মুভিটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে স্টোরির উপর ডিপেন্ড করছে, এবং কীরকম কী স্টোরি এবং রিভিউ এবং কীরকম কী ডিরেকশন, অ্যাক্টার পারফরমেন্সের উপর পুরোটাই ডিপেন্ড করছে, এবং মিউজিক তার সাথে। তো সব কিছু একসাথে মিক্স করে হচ্ছে মুভিটা রিলিজ করছে। এবং প্রি দিওয়ালিতে অ্যাকচুয়ালি, কারণ দিওয়ালি উইকটাকে কাজে লাগানো হয় এবং ওই সময় অনেক ভাই দুজ থাকে, তো এই অনেক ছোটো ছোটো রিচুয়ালস থাকে, যার জন্য কিন্তু সিনেমা হিট হয় এই সময়। তো এর আগে করতো অ্যাকচুয়ালি দিওয়ালিতে শাহরুখ খান বেশি মুভি রিলিজ করতো। তো সেই মুভিগুলো হচ্ছে এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে, কিন্তু শাহরুখ খান তারপর দিওয়ালি ছেড়ে দিয়ে এখন ক্রিসমাস এবং অড টাইমে আসছে। তো যাই হোক, হর্ষবর্ধন রানের নিয়ে যতটাই কম বলা হবে, মানে যতটাই বেশি বলা হবে সবই কম, কারণ ও সময়ের অনেক আগে কিছু মুভি বের করেছে, যেমন সনম তেরি কসম। আমি কিন্তু যখন রিলিজ করেছিল মুভিটা তখনই দেখেছিলাম, এবং আমার খুবই পছন্দের একটা মুভি লিস্ট এবং রোমান্টিক মুভি লিস্টের মধ্যে একটা আছে। এবং মানে আমার টপ হয়তো 3 রোমান্টিক মুভির মধ্যে 96 একটা হচ্ছে সনম তেরি কসম। তো এই টাইপের মুভিগুলো রয়েছে। এটা পিওরলি রোমান্স জনারের, কিন্তু ব্যাপারটা রোমান্টিক জনারের একটা মুভি। এবং এই মুভির সবচেয়েটা জিনিস হচ্ছে সবাই এক্সপেকটেশন আছে, কারণ সাইয়ারার যে ক্রিঞ্জ ব্যাপারটা রয়েছে, অ্যাকচুয়ালি যেটা বললাম যে জেনজি যে রোমান্টিকের যে টাচটা রয়েছে, এইখানেও কিন্তু সেই ডায়লগগুলো রয়েছে, যেমন মারতে দাম তাক, মারনে কে বাদ ভি আগার আঁখো মে আঁসু নেই আনা চাইয়ে, মানে এই টাইপের যে ডায়লগগুলো রয়েছে, সেই ডায়লগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিঞ্জ এবং জেনজি, এবং যেটা এখনকার দিনে মানুষেরা খায়। তো সেই টাইপের মানে বেসিক্যালি সেই টাইপের অ্যাকচুয়ালি ডায়লগসগুলো রয়েছে। তো হয়তো হতে পারে সাইয়ারের মতো হয়তো হিট হয়ে যাবে, সাইলেন্ট হিট না, সরি, সাইলেন্ট সুপার ডুপার হিট হয়ে যেতে পারে। আমার কিচ্ছু নেই, যেহেতু হর্ষবর্ধন রানের হচ্ছে একটা রেকর্ড রয়েছে, হিস্ট্রি রয়েছে, তো তার উপর ডিপেন্ড করে। এরপরে এরপরে যে মুভিটা, যেটা ফার্স্টে কিন্তু ডায়লগটা কিন্তু হর্ষবর্ধন রানের ভয়েসে কিন্তু ডায়লগ ডেলিভারি খুব ভালো হয়, কারণ যে এবং খুবই ভালো লেগেছে। এবং সোনম বাজওয়ার যেটা ডায়লগটা রয়েছে, সেই ডায়লগগুলো কিন্তু যথেষ্ট ভারী এবং যথেষ্ট সুন্দর লেগেছে। বাট ডায়লগগুলো হয়তো আমার মন ছুঁয়ে যাওয়ার মতো না, হয়তো আমরা জেনজি নয়, তার জন্য হয়তো মনটা ছুঁয়ে যায়নি হয়তো, তার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি হয়তো এখনকার দিনে যারা জেনারেশন, তাদের হয়তো ওই জিনিসটা তাদের পছন্দ হবে এবং তারা খাবেও হয়তো, যে কারণে এই রিসেন্ট যে সাইয়ারা মুভি হয়েছে সেটা খেয়েছে। এবং অনেকগুলো রোমান্টিক মুভি হচ্ছে লিস্টে আছে, যেমন কার্তিক আরিয়ানেরও একটা মুভি আসার কথা ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে। হয়তো বা এই মুভিটা হিট না ফ্লপ, সেটার উপর হয়তো ডিপেন্ডেন্সি রয়েছে। তো দেখা যাক। পুরোটাই ডিরেক্টর হচ্ছে একটা খিচুড়ি টাইপের ডিরেক্টর রয়েছে এই মুভিতে। তো যে হচ্ছে মাস্তি 18+ কমেডি মুভি করেছে, যে সত্যমেব জয়তে টু মানে অ্যাকচুয়ালি প্যাট্রিয়টিক মুভি করেছে, সেই আবার রোমান্টিক মুভি করেছে, ঠিক আছে। এর আগে মার যাবাও রোমান্টিক ছিল, ঠিক আছে। তো
এক্সপেকটেশন খুব সত্যি কথা বলতে কি আমার খুব হাই নেই। ট্রেলারটা আমার কিন্তু খুব খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এবারে এখনকার যারা আছে তার কাছে হয়তো খুবই ভালো লাগবে ট্রেলারটা, এখনকার যা জেনজি যারা, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ডায়লগ ডেলিভারি ভালো, কিন্তু ডায়লগের কোয়ালিটি ভালো না। তো হারমান বাজওয়ার থেকে এক্সপেকটেশন হাই রয়েছে। তো এবার তোমাদের কীরকম লেগেছে টিজারটা, এবং ক্লাস করছে তার সাথে, তো টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এবং যদি কোনো মুভি বা কোনো গানের তোমরা রিভিউ দেখতে চাও আমার কাছ থেকে সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সাবধান থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।